হ্যালো স্টুডেন্টস, আমি উষসী চৌধুরী চলে এসেছি আমাদের অপারেটিং সিস্টেমের পরের টপিক নিয়ে। আজকে আমাদের টপিক হলো প্রসেস শিডিউলিং অ্যালগরিদমস। শিডিউলিং কথাটাতে আমরা বুঝতে পারছি যে শিডিউল করা। কাকে শিডিউল করা? প্রসেসকে। আজকে মাল্টি প্রোগ্রামিং এর কনসেপ্ট যখন এসছে তখন আমরা জানি অনেকগুলো জবকে কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান মানে সিপিইউ আর কি প্রসেস করতে পারে, মানে বা এক্সিকিউট করতে পারে। অনেকগুলো প্রসেস বলি কি জব বলি, যাই হোক, আমরা ওয়ান বাই ওয়ান বা মাল্টি প্রোগ্রামিং বলছে যে একটা যদি কোনো একটা প্রসেস এক্সিকিউট হতে হতে আরো একটা প্রসেস চলে আসতে পারে। কখনো কখনো ইনপুট আউটপুট বা অন্য কোনো অপারেশন করতে তাকে যেতে হতে পারে। তখন কি সিপিইউ বসে থাকবে? নিশ্চয়ই নয়, তখন আরো একটা প্রসেস কিন্তু এক্সিকিউট হতে থাকবে, তাই তো? কখনোই আমি আইডল সিপিইউ কে বসিয়ে রাখবো না। এটাই হচ্ছে মাল্টি প্রোগ্রামিং এর কনসেপ্ট। তো এবার কোন জবটা আগে শিডিউল হবে, কোন জবটা পরে শিডিউল হবে, এই জিনিসটার জন্য আমাদের কি লাগে? শিডিউলিং অ্যালগরিদমস লাগে। কাকে আগে দেব, কে আগে সিপিইউ তে যাবে, সিপিইউ কে কে আগে পাবে, কোন প্রসেস পাবে, কোন প্রসেস ওয়েট করবে, এই পুরো জিনিসটাকে আমরা করি কি দিয়ে? শিডিউলিং অ্যালগরিদমস দিয়ে। প্রথমে কি হয়, অনেকগুলো প্রসেস কোথায় থাকে? র্যামের ভেতরে বা মেমোরিতে জমা হয়ে থাকে। এবার তার মধ্যে দেখতে হবে যে কতগুলো প্রসেস রেডি হয়ে আছে এক্সিকিউট করার জন্য বা এক্সিকিউট হওয়ার জন্য, একেবারে রেডি অবস্থায় রয়েছে। সেই প্রসেসগুলো যারা রেডি অবস্থায় রয়েছে তাদেরকে কোথায় রাখা হয়? একটা রেডি কিউতে রাখা হয়। রেডি কিউতে। এবার রেডি কিউতে যারা রইল, ধরা যাক P1, P2, P3, P4 অনেকগুলো প্রসেস রেডি কিউতে রয়েছে। এবার তার মধ্যে থেকে কোনো একটা প্রসেসকে সিলেক্ট করে সিপিইউ তে দেওয়া হয় বা অ্যাসাইন করা হয় এবং তখন সেই সিপিইউ কিন্তু সেই প্রসেসটাকে এক্সিকিউট করে। তার মানে কি? সেই প্রসেসটা রেডি কিউ থেকে রানিং কিউতে চলে গেল বা রেডি অবস্থা থেকে রানিং স্টেটে চলে গেল, রেডি থেকে রানিং এ চলে গেল। তো এই যে সিলেকশনটা, যে কাকে আগে তুলে আমি সিপিইউ থেকে দেব, কাকে আগে সিপিইউ এক্সিকিউট করবে, এই জিনিসটা মেনটেন করে হচ্ছে শিডিউলিং অ্যালগরিদমস। শিডিউলিং অ্যালগরিদমস আবার দু রকমের হয়। কি হয়? একটা হচ্ছে নন প্রিএম্পটিভ আর একটা হচ্ছে প্রিএম্পটিভ। কি ডিফারেন্স? নন প্রিএম্পটিভ বলছে যে আমি যখন বা সিপিইউ যখন একটা প্রসেসকে এক্সিকিউট করবে তখন তাকে পুরোটা এক্সিকিউট করবে, মাঝখানে তাকে কখনো আটকাবে না। আর প্রিএম্পটিভ কি বলছে? যে একটা প্রসেসকে সিপিইউ যখন রেডি থেকে রানিং এ আসলো তখন কখনো যে কোনো রিজনেই কিন্তু সিপিইউ তাকে আবার রেডি কিউতে ফেরত পাঠিয়ে দিতে পারে, ফেরত পাঠিয়ে দিয়ে অন্য কোনো প্রসেসকে এনে এক্সিকিউট করতে পারে। আবার যখন তার দরকার তখন আবার পুরনো প্রসেসটাকে ফিরিয়ে আনতে পারে। তার মানে কি? একটা প্রসেস চলতে চলতে তাকে থামিয়ে আবার রেডি কিউতে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এই জিনিসটাকে বলা হচ্ছে প্রিএম্পশন বা নন প্রিএম্পটিভ। প্রিএম্পটিভ। নন প্রিএম্পটিভে পুরো প্রসেস এক্সিকিউট হচ্ছে, নন প্রিএম্পটিভে পুরো প্রসেস এক্সিকিউট হচ্ছে, আর প্রিএম্পটিভে কি হচ্ছে? প্রসেসটা চলতে চলতে থেমে আবার রেডি কিউতে ফেরত চলে যাচ্ছে। এটা একটা অন্য এক্সাম্পল দিয়ে বোঝাই। কেমন? ধরা যাক কোনো একটা মানে স্কুলে ধরা যাক বলা হয়েছে যে প্রত্যেকটা স্টুডেন্ট 5টা করে কোয়েশ্চেন টিচারকে জিজ্ঞাসা করতে পারবে। ঠিক আছে? তো এবার ফার্স্ট স্টুডেন্ট আসলো, 5টা কোয়েশ্চেন সলভ করা হলো, টিচার উত্তর দিলেন, চলে গেল। সেকেন্ড স্টুডেন্ট আসলো, সেম ভাবে 5টা কোয়েশ্চেন সলভ করলেন, সে চলে গেল। এরকম করতে করতে লাস্ট স্টুডেন্ট অব্দি যাবে। এই জিনিসটা হচ্ছে নন প্রিএম্পশন। মানে কি? একজন যখন আসলো সে তার 5টা কোয়েশ্চেনকে পুরোপুরি ভাবে সলভ করলো, কোথাও উঠে গেল না বা ব্রেক নিল না।
বা একজন উঠে গেল আরেকজন চলে আসলো, সেই জিনিসটা হলো না, এটা হচ্ছে নন প্রিএম্পশন। ঠিক আছে, এবার এরকমও তো হতে পারে যে একটা স্টুডেন্ট আসলো, তার দুটো সলভ হলো, আবার আরেকটা স্টুডেন্ট আসলো, তার দুটো সলভ হলো। কেন এটা কেন হয়? তার কারণ হচ্ছে যখন একটা স্টুডেন্ট 5টা সলভ করে গেল, পরের স্টুডেন্টটাও 5টা সলভ করে গেল, এরকম করতে করতে লাস্ট যে স্টুডেন্ট আছে সে তো বসেই রয়েছে, মানে কি তার রেসপন্স টাইমটা অনেক দেরিতে সে পাচ্ছে। এই জিনিসটাকে ওভারকাম করবার জন্য আসলো প্রিএম্পশন। তাতে কি হচ্ছে, একজন স্টুডেন্ট আসলো, সে দুটো কমপ্লিট করে চলে গেল, পরের স্টুডেন্ট আসলো, দুটো কমপ্লিট করে চলে গেল, এরকম করতে করতে যতজন স্টুডেন্ট আছে তারা প্রত্যেকে দুটো দুটো করে সলভ করে চলে গেল, আবার ঘুরে ফার্স্ট থেকে শুরু হলো। এতে কি হচ্ছে, প্রত্যেকে কিন্তু একবার একবার করে রেসপন্স পেয়ে যাচ্ছে, কাউকে কিন্তু ইনডেফিনিট টাইম ধরে বসে থাকতে হচ্ছে না। তার মানে এটা হচ্ছে রেসপন্স টাইম, যে কারণে মানে ফার্স্ট রিজন হচ্ছে রেসপন্স টাইম, যে কারণে আমরা প্রিএম্পটিভ অ্যালগরিদমটাকে বেশি ইউজ করার চেষ্টা করি। ঠিক আছে, আর কি প্রায়োরিটি। অনেক সময় একজনের কোয়েশ্চেন সলভ করতে করতে দেখা গেল আবার হায়ার প্রায়োরিটির কেউ চলে এসছে, হায়ার প্রায়োরিটির প্রসেস কেউ চলে এসছে, বা কোনো ফার্স্ট গার্ল চলে এসছে, ফার্স্ট বয় চলে এসছে, এবার তার কোয়েশ্চেনটা আগে সলভ করতে হবে, তার প্রায়োরিটি বেশি। তার মানে তখন ওকে থামিয়ে দিয়ে ওরটাকে সলভ করা হচ্ছে, তারপরে ওরটা হয়ে গেল, আবার যে পুরনো ছিল তাকে আবার ফেরত আনা হলো। তার মানে কি হলো, নন প্রিএম্পটিভে একজন যখন ঢুকছে সে পুরোটা পাচ্ছে, আর প্রিএম্পটিভে একজন যখন ঢুকছে সে যে কোনো কারণেই হোক তাকে স্টপ করিয়ে দিয়ে অন্য আরেকজনকে নিয়ে আসা হচ্ছে, তাকে রেডি কিউতে পাঠিয়ে অন্য আরেকজনকে নিয়ে আসা হচ্ছে। এই হচ্ছে ডিফারেন্স। নন প্রিএম্পটিভে কে থাকতে পারে, শর্টেস্ট জব ফার্স্ট অ্যালগরিদম, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদম হতে পারে, ঠিক আছে, বা লংগেস্ট জব ফার্স্ট হতে পারে। এইগুলো সব পড়ছে নন প্রিএম্পটিভে। আর প্রিএম্পটিভে কে পড়ছে, SRTF মানে কি শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট বা রাউন্ড রবিন অ্যালগরিদম, এইগুলো পড়ছে প্রিএম্পটিভ অ্যালগরিদমস এর মধ্যে। এরপরে আমরা প্রত্যেকটা অ্যালগরিদমস কিভাবে নিউমেরিক্যালি সলভ করতে পারি সেটা দেখে নেব। চলে যাব পরের ভিডিওতে।